আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু ভালো নেই বাংলাদেশ। একের পর এক কাহিনী। প্রিয় দর্শক, সন্তানেরা যোগ্য সচিব, বুয়েট শিক্ষক, তবু একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, রাজধানী মিরপুরে একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগম, যার বয়স ৭৫ নামে এক বৃদ্ধার পচা গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যুর অন্তত ৭ থেকে ৮ দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটের পরিবেশ পরিস্থিতি দেখে বৃদ্ধার শেষ জীবন চরম অবহেলা ও অযত্নে কেটেছে বলে মনে করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। রোববার ৩১ মে রাতে জাতীয় জরুরি সেবায় 999-এ ফোন পেয়ে মিরপুর ৬-এর সি ব্লকের ১৩ নম্বর সড়কের ৮ নম্বর বাসার ৪র্থ তলার ফ্ল্যাটে লাশ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে নূরজাহান বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পল্লবী থানার ওসি মোহাম্মদ হাসান বাশির জানান, নূরজাহান বেগম তার মেয়ের সঙ্গে একই বাসায় থাকলেও আলাদা কক্ষে থাকতেন। কয়েকদিন ধরে কোনো সাড়া না পেয়ে রোববার একজন নার্সকে ডেকে আনেন তার মেয়ে। পরে ওই কক্ষে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পান নার্স। এরপর পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় ওসি বলেন, বৃদ্ধার মেয়ের সঙ্গে কথা বললে মৃত্যুর সময় ও পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি মায়ের মৃত্যুর সঠিক সময়ও বলতে পারেনি। এ কারণে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানায়, যে কক্ষে নূরজাহান বেগম বসবাস করতেন সেটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অগোছালো। কক্ষ জুড়ে ছিল আবর্জনা। এমন পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে তিনি প্রয়োজনীয় পরিচর্যা ও যত্ন থেকে বঞ্চিত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, নূরজাহান বেগমের সন্তানরা সবাই উচ্চশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত। তার ৩ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে আনিসুর রহমান খুলনা সমুদ্র বন্দরের যোগ্য সচিব, মেজো ছেলে আশিকুর রহমান বুয়েটের শিক্ষক ও ছোট ছেলে আতিকুর রহমান কানাডার প্রবাসী। তার মেয়ের নাম ফাতিমা নাসরিন সুলতানা। ফাতিমার স্বামীর নাম গোলাম সাকলাইন সাকি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ছিলেন। ৫ বছর আগে তার স্বামী মারা গেলে তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। তাদের কোনো সন্তান নেই। মঙ্গলবার ২ জুন সরেজমিনে মিরপুর ৬ নম্বরের ওই বাড়িতে গিয়ে দেখা যায় মেইন গেট ভেতর থেকে আটকানো, চারদিকে শুনশীল নীরবতা। গেট নক করলে ভেতর থেকে জহির নামে এক ব্যক্তি বের হয়ে যান। তিনি ৪ বছর এই বাড়িতে ভাড়া থাকেন। নূরজাহান বেগম এই বাড়ির ৪ তলায় তার মেয়ের সঙ্গে থাকতেন। ৩১ মে সন্ধ্যায় জানতে পারেন ৪ তলার বৃদ্ধা ওই নারী নূরজাহান মারা গেছেন। তিনি বলেন, প্রায় ১.৫ বছর আগে নূরজাহান তার মেয়ের বাসায় আসেন। সেই থেকে মেয়ে মা একসঙ্গেই থাকেন। নূরজাহান ৩ ছেলে মেয়ে সমাজে প্রতিষ্ঠিত হলেও কখনো মায়ের খবর নিতে আসেনি। মায়ের মৃত্যুর খবর পেয়ে বুয়েট শিক্ষক ছেলে আসলেও আসেননি সচিব ছেলে। সরেজমিনে আরও জানা যায়, প্রায় ১.৫ বছর আগে নূরজাহান বেগম তার মেজো ছেলে বুয়েটের শিক্ষক আশিকুরের আজিমপুরের পলাশী এলাকার বাসায় ছিলেন। সেখানে লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় মিরপুর এসে তার মেয়ের বাসায় আশ্রয় নেন। এদিকে ঘটনার পর সোমবার ১ জুন রাজধানীর পল্লবী থানায় একটি অপমৃত্যুর মামলা করেন নিহতের মেয়ে ফাতিমা নাসরিন সুলতানা। মামলার ফাতিমা উল্লেখ করেন, ৩১ মে সন্ধ্যায় তার মা নূরজাহান বেগম বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা যান। তার মায়ের মৃত্যুর ব্যাপারে পরিবারের কারো প্রতি কোনো অভিযোগ বা সন্দেহ নাই বলে মামলায় উল্লেখ করেন ফাতিমা। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই শামসুর রহমান এ ঘটনার অপমৃত্যু মামলা হয়েছেন। তিনি বলেন, নূরজাহান বেগমের ৩ ছেলের মধ্যে একজন যোগ্য সচিব, একজন বুয়েটের শিক্ষক ও একজন প্রবাসী। প্রতিষ্ঠিত সন্তানের গর্ভধারিণী মায়ের কেন এত অবহেলা হলো, বিষয়টি দুঃখজনক। তো প্রিয় দর্শক, এই ছিল আসলে মূল কাহিনী। খুবই অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক বিষয়। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।